আমাদের দেশে খালি কাঁচা দিয়ারে ফরজ তরক কয়। ফরজ তরক মানে কি? যেই ফরজটা আপনার আদায় করার দরকার ছিল ওইটা বাদ পড়ে যার নাম ফরজ তরক। এবার আপনার 70 টাকা ফরজ, বলেন 70 টাকা। যুবকদের অনেকটাই দেখি, শুধু যুবক না আধা বয়সীদেরকেও দেখি যারা জিন্সের প্যান্ট পরে আইট গেড়িয়ে। আধা বয়সীরা আমাকে দিকে আইট গেড়িয়ে কয় না, এই আইট গেড়িয়েরাও জিন্সের প্যান্ট পরে। গেঞ্জিটা আর প্যান্টটা দাঁড়াইলে মুখ সমান সমান দাঁড়ায়, যখন হাঁটে যখন তখন প্যান্ট আর গেঞ্জির মুখ সমান সমান। যখনই রুকুতি যায় তখন গেঞ্জিটা টান খাই এদিক চলে আসে, প্যান্টটা টান খাই ওদিক চলে যায়। সিজদায় গেলেও তার চেয়ে বেকায়দা, প্যান্ট এইদিক চলে আসে এইদিক চলে যায়, গেঞ্জিটা উপরে চলে আসে, পাছার দিক দিয়ে খানিক জায়গা বের হয়ে যায়। এরকম পাছা দেখছেন কি দেখেন নাই? কথা দেখছেন না? দুটি একটা ভাষা দেখছেন না? এরকম ভালো করে মনে রাখেন, পুরুষের 70 টাকা ফরজ, নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু হলো মূল ফরজ। এই নাভির উপর মানে খালি নাভির দিক না, বরাবর এপাশ ওপাশ। সামনে দিয়ে ঢাকা আছে, পিছন দিয়ে বেরোয় গেছে। মাজার এই যে দেখেন এখানে হাড্ডি আছে না, এই হাড্ডি থাকবে নিচে, এই হাড্ডির উপরে থাকবে কাপড়। আপনি যখন রুকুতি গেছেন, সিজদায় গেছেন, প্যান্ট লুঙ্গি প্যান্ট গেঞ্জি টান খাইয়ে সরিয়ে যাইয়া পিছন যে সে খানিক বেরোয় গেছে। এই সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, যাই দেখি আমার মাগরিবের নামাজে সামনের কাতারে প্রত্যেকবার রুকুতি আর সিজদায় আমার নামাজ হয়েছে কিনা তাই আমি চিন্তা হচ্ছে। রুকুতি গেলিও দেখি, সিজদায় গেলিও দেখি যে ভাষা বার হয়ে গেছে, শিয়ের মিয়ের সব দেখা যাচ্ছে। আর চোখ যে ঠেকাবো, চোখের স্বভাব খারাপ, যত আজাগা যাবেই যাবে, ঠেয়ান হয়ে যায় না। কতক্ষণ এই লোকটার ফরজ তরক হয়েছে কি হয় নাই? কথা বলেন, ফরজ তরক হয়েছে। ফরজ তরক শুধু কাঁচা দিয়ে রান বেরোনোর নাম ফরজ তরক না, পাছার দিক দিয়ে কাপড়, পাছার দিক দিয়ে গা বেরোয় যার নামও ফরজ তরক। আপনার নামাজ বাতিল হয়ে গেছে। কাপড়ের বাইরে যদি শরীরের যে অঙ্গটা ঢাকে রাখা ফরজ, এই অঙ্গ থেকে যদি সামান্যতম বের হইয়া 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুক টাইম যদি সতর খুইলা থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যায়। মহিলা নামাজ পড়তেছে, ফ্যানের বাতাসে মাথার কাপড় পইড়া গেছে, অথবা কাপড় সরে যে চুলের অর্ধেকের বেশি বের হয়ে গেছে, মহিলার নামাজ বাতিল হয়ে গেছে। যদি 3 তাসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, এই সময় আপনাকে এই 70 টাকার অনুমতি আছে। মাথা থেকে কাপড় সরে গেছে, এক হাতে দ্রুত কাপড়টা টেনে দিয়ে মাথা আটকায় ফেলতে পারবেন। আপনার যদি 70 এরকম খুলে যায়, আপনি এক হাতে সেরে নিতে পারবেন। এর একটা মাসালার দাম আপনার সারা জিন্দেগির মিঠে মিঠে ওয়াজের 1000 বছর ওয়াজের চাইতে দামি। একামতে যে কি কয়, ওই এক নিঃশ্বাসে সবটুক মারিয়ে দেয়, অথবা এক এক নিঃশ্বাসে একটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাবানি বাটির একামতের দরকার নাই। এক নিঃশ্বাসে প্রথম তাকবীর 4টা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক নিঃশ্বাসে এতটুক ভাবে বলবেন, টানবেন যাতে এক নিঃশ্বাসে 4 বার বলা যায়। এরপরে প্রত্যেক 2-2 এক এক নিঃশ্বাসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একামত কেন পড়াই? গত রমজানে মাদ্রাসা তো বন্ধ থাকে, আমার মাদ্রাসায় ছাত্র নাই, বন্ধ, ছুটি। তো নামাজ পড়তে যাই রমজানে না, এমনি সময় একটা লম্বা ছুটিতে মুসল্লি একজন পাইছি, সে সব সময় আমাদের মাদ্রাসার মসজিদে নামাজ পড়ে। তো ওরে কইলাম যে একামত দে, একটু রেস্টায় বাতি যায়, ওরে কইলাম একামত দে। ও আবার ভাষে দাঁড়াইয়া আজান দিয়া শুরু করে দিয়েছে। একামত দিতে কইছি, কানে হাত দিয়ে টানিয়ে আজান দিয়া শুরু হয়েছে। পরে থামাই দিয়ে একামত নিজে দিয়ে নিলাম। ইমাম সাহেব নিজে একামতও দিতে পারে, মুয়াজ্জিন আজানও দিতে পারে, আবার যাই একামতও নিজে দিয়ে ইমামতিও নিজে করতে পারে, তাতে দোষ নাই। যদি শুদ্ধ একামত দেনওয়ালা না পাওয়া যায় তাহলে ইমাম সাহেব নিজেই একাই একামত দেবেন, একামত দিয়ে এরপর আপনি নামাজ পড়াবেন, তবু অশুদ্ধ একামত দিতে দেবেন না। এরপরে 4 শব্দ এক নিঃশ্বাসে, প্রত্যেক 2-2 শব্দ একসাথে। এরপরে হাইয়া আলাস সালার জায়গা যায় কি করে, হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাস সালাহ। এই হাইয়া আলাস সালাতি নাই, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল না, হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে, হাইয়া মানে আসো, আলাল ফালাহ মানে কল্যাণের উপরে, তার মানে কল্যাণের দিকে। হাইয়া আলাল ফালাহ মাঝে আবার পাবলিকই পুরো নিয়ে একামত দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, মাঝে একটা হাই কই একটা গাই দেয়। এ হাইয়া আলাল ফালাহর মাঝে হাই আর একটা নাই, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কদ কামাতিস সালাতু, কদ কামাতিস সালাহ, এরম নাকি? এই কদ কামাতিস সালাতু এরম জাকি নাই, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। এরপরে তিন শব্দ এক নিঃশেষে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মনে হয় জিন্দেগিতে যত ওয়াজ করছি তার মধ্যে সেরা একটা ওয়াজ আজকে করলাম। এটা পারি না, সুযোগ হয় না। ওয়াজের মাঠ এই মস্কের মাঠ না। অনেক যুবকরা আইছে, তাদের মন চাহি কিছু কথা আছে যে আমরা আনন্দের কথা বলে থাকি, একটু শুনবো হুজুরির ওয়াজ শুনতে, যে আজকে তাপে আছে বাদে নাই। আজকে যেটা বাজছে তোমার জিন্দেগির সেরা ওয়াজ তুমি শিখে গেছো, শোনা মন খারাপ করো না, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা মাসালা, যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার লম্বা ভালো নামাজ নষ্ট হয়ে যাচ্ছে। যেমন এদিক থাকেন, আমরা নামাজ পড়তে যাইয়া এক নম্বরে পবিত্রতার দিক যাইয়া, এদিক এদিক পবিত্রতা, পেশাব পায়খানার ডিলা ব্যবহার করা সুন্নাত। তবে পায়খানার ডিলার চাইতে পেশাবের ডিলা বেশি জরুরি পুরুষের জন্য। পেশাবে পুরুষ এই এই ওয়াজের শ্রোতা কয়টা আইছে বইছে সামনে, সব জায়গার মাঠে যে খুদকুড়ো কয়টা আইছে সামনে বসে, ও শোনেও না বোঝেও না, আইসে সামনে এক কাতারে বসে থাকে। সাতের আগে মসজিদেও নেওয়া যাবে না বাচ্চাদেরকে, সাতের আগে ওই পকেটে ওই যে ওয়াজ শুনতে আনবে না, ও শোনে না, ওর বাপরেও শুনতে দেয় না, খালি ওই রুবানিয়তি তালে দেয়। আল্লাহ, পুরুষরা পেশাবে ঢিলা ব্যবহার করা সুন্নাত। আমার হুজুর বলতেন এই সুন্নাতটা ফরজের মাথা খায়। যদিও সুন্নাত ফরজের মাথা খায়, তার মানে ফরজ নির্ভর করে সুন্নতের উপরে। পুরুষরা পেশাব করে হাঁটা দেওয়ার পরে পানি দিয়ে ধুয়ে হাঁটা দিয়েছেন, 1-2 ফুটা টপকানোর সম্ভাবনা থাকে। এই 1-2 ফুটা যদি ঢিলা ধরে আপনি ধরে না রাখেন, তাহলে রানে লাগবে আর কাপড়ি লাগবে, গায়ে লাগবে আর কাপড়ি লাগবে। নামাজের ফরজ 13টি, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। পেশাবে পুরুষে যদি ঢিলা ব্যবহার না কইরা শুধু জায়গার থেকে পানি দিয়ে দিয়ে হাঁটা দেয়, হাঁটা দেওয়ার পরে 1-2 ফুটা যে টপকাইলো, এটা আপনার গায়ে লাগবে, কাপড়ি লাগবে। 13 ফরজের প্রথম 2টা ফজর ফরজ নষ্ট হবে। আপনি এরপরে যত সুন্দর করে নামাজ পড়েন, আল্লাহর কসম আপনার নামাজ হবে না। 13টা ফরজের একটা ফরজ নষ্ট হয়ে গেলেও নামাজ বাতিল। এই ফরজ তরক হলে এটা সসিদা দিলি সারে না, ওয়াজিব তরক হইলে সসিদা দিলি সারে। আপনার ফরজ তরক হয়ে গেছে। ফরজ তরক মানে আমাদের দেশে খালি কাঁচা দিয়ারে ফরজ তরক কয়। ফরজ তরক মানে কি, যেই ফরজটা আপনার আদায় করার দরকার ছিল ওইটা বাদ পড়ে যার নাম ফরজ তরক। এবার আপনার 70 টাকা ফরজ, বলেন 70 টাকা। যুবকদের অনেকটাই দেখি, শুধু যুবক না আধা বয়সীদেরকেও দেখি, যারা জিন্সের প্যান্ট পরে আইত গেড়িয়ে। আধা বয়সীরা আমাকে দিকে আইত গেড়িয়ে কয় না, এই আইত গেড়িয়েরাও জিন্সের প্যান্ট পরে। গেঞ্জিটা আর প্যান্টটা দাঁড়াইলে মুখ সমান সমান দাঁড়ায়, যখন হাঁটে যখন তখন প্যান্ট আর গেঞ্জির মুখ সমান সমান। যখনই রুকুতি যায় তখন গেঞ্জিটা টান খেয়ে এদিক চলে আসে, প্যান্টটা টান খেয়ে ওদিক চলে যায়। সিজদায় গেলেও তাইছে বেকায়দা, প্যান্ট এইদিক চলে আসে এইদিক চলে যায়, গেঞ্জিটা উপরে চলে আসে, পাশার দিক দিয়ে খানিক জায়গা বের হয়ে যায়। এরকম পাশা দেখছেন কি দেখেন নাই? কথা দেখছেন না? দুটি একটা ভাষা দেখছেন না? এরকম ভালো করে মনে রাখেন, পুরুষের 70 টাকা ফরজ, নাভির উপরে থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটুকু হলো মূল ফরজ। এই নাভির উপর মানে খালি নাভির দিক না, বরাবর এপাশ ওপাশ। সামনে দিয়ে ঢাকা আছে, পিছন দিয়ে বেরোয় গেছে। মাজার এই যে দেখেন এখানে হাড্ডি আছে না, এই হাড্ডি থাকবে নিচে, এই হাড্ডির উপরে থাকবে কাপড়।
আপনি যখন রুকুতে গেছেন, সিজদায় গেছেন, প্যান্ট লুঙ্গি প্যান্ট গেঞ্জি টান খাইয়ে সরিয়ে যাইয়া পিছন যে সে খানিক বের হয়ে গেছে। এই সেদিন এক জায়গায় মাহফিলে গেছি, যাই দেখে আমার মাগরিবের নামাজে সামনের কাতারে প্রত্যেকবার রুকুতি আর সিজদায় আমার নামাজ হয়েছে কিনা তাই আমি চিন্তা হচ্ছে। রুকুতি গেলিও দেখি, সিজদায় গেলিও দেখি যে ভাষা বার হয়ে গেছে, শিয়ের মিয়ের সব দেখা যাচ্ছে। আর চোখ যে ঠেকাবো, চোখের স্বভাব খারাপ, যত আজাগা যাবেই যাবে, ঠেয়ান হয়ে যায় না। কতক্ষণ এই লোকটার ফরজ তরক হয়েছে কি হয় নাই? কথা বলেন, ফরজ তরক হয়েছে। ফরজ তরক শুধু কাঁচা দিয়ে রান বেরোনোর নাম ফরজ তরক না, পাশার দিক দিয়ে কাপড়, পাশার দিক দিয়ে গা বেরোয় যার নামও ফরজ তরক। আপনার নামাজ বাতিল হয়ে গেছে। কাপড়ের বাইরে যদি শরীরের যে অঙ্গটা ঢাকে রাখা ফরজ, এই অঙ্গ থেকে যদি সামান্যতম বের হইয়া 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুক টাইম যদি সতর খুইলে থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যায়। মহিলা নামাজ পড়তেছে, ফ্যানের বাতাসে মাথার কাপড় পইড়া গেছে, অথবা কাপড় সরে যে চুলের অর্ধেকের বেশি বের হয়ে গেছে, মহিলার নামাজ বাতিল হয়ে গেছে। যদি 3 তাসবিহ পরিমাণ টাইম খোলা থাকে, এই সময় আপনাকে এই সতর ডাকার অনুমতি আছে। মাথা থেকে কাপড় সরে গেছে, এক হাতে দ্রুত কাপড়টা টেনে দিয়ে মাথা আটকায় ফেলতে পারবেন। আপনার যদি সতর এরকম খুলে যায়, আপনি এক হাতে সেরে নিতে পারবেন। এর একটা মাসালার দাম আপনার সারা জিন্দেগির মিঠে মিঠে ওয়াজের 1000 বছর ওয়াজের চাইতে দামি। কতক্ষণ? এবার নামাজ পড়তে যাইয়া টাকনু সোয়া প্যান্ট, এই টাকনুস থেকে খুলে দেয়। নামাজের সময় শুধু বাজাই একটু উপর টাকনু বের করে দেয়। টাকনু সোয়া শুধু নামাজের সময় হারাম না, টাকনু শুয়ে প্যান্ট পরা, লুঙ্গি পরা, জুব্ব পরা, পায়জামা পরা, এটা 24 ঘন্টা পুরুষের জন্য হারাম। নবী পাক বলেন, মান জাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরিল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি টাকনু শুয়ে কাপড় পরবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার দিকে তাকাইবে না। মা আসফালা মিনাল কাবাইন, টাকনুর নিচে যেটুক কাপড় যাইবে, ওই টাকনু সহ ওইটুক জাহান্নামে যাবে, ওটুক জান্নাতে যাবে না। পায়ের টাকনুর নিচে টুক জাহান্নামে যাবে আর উপর টুক জান্নাতে যাবে, এমন তো হতে পারে না। টাকনুও যেখানে, টাকনুওয়ালাও সেখানে। কথা বলেন, এই জন্য কাপড় পরবেন এমন। যুবকরা প্যান্ট কেটে বড়, আমার ওই জজ সাহেবকে দেখেছি, কোর্টে গেলে তো উনি প্যান্ট পরতেন, ঢিলাঢালা প্যান্ট পরতেন, ওনার প্যান্ট টাকনুর উপরে, এই নেস পোশাক প্যান্ট। একজন ডিসি হইয়া সে যদি নেস পোশাক আধা হাঁটু প্যান্ট পরলে তার প্রমোশন ডিমোশন হয় না, তার পদমর্যাদা কমে না, তার সম্মান কমে না, বরঞ্চ হাজার উলামায়ে কিরামের জবানে তার প্রশংসা আসে। তাহলে তুমি জেনারেল লেখাপড়া শিখে কত বড় অফিসার হবা, কত বড় শিক্ষিত হবা, যে শিক্ষার কারণে তোমার টাকনুসিয়ে প্যান্ট পরতে হবে। টাকনুস থেকে উপরে প্যান্ট বানাইবা, একটু ভাজায় রাখলে হবে না, ভাজানোটা কতক্ষণ পরে খুলেও যেতে পারে। এর একটা মাসালার দাম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এরপরে নামাজে যখন দাঁড়াবেন, এদিক তাকান, ইমামের পিছনে নামাজ পড়বেন। নামাজটা সাধ্য অনুযায়ী জামাতে পড়ার চেষ্টা করব। আমি বহুবার বলেছি, এ ওয়াজের মধ্যেও পাবেন ইউটিউবের ভিতরে। জামাতে নামাজ পড়ার জরুরি 2 কারণে। 1 নম্বর হলো, এখানে যারা বসা আছেন 99% পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের কোরআন শরীফ পড়া, সূরা কিরাত পড়া শুদ্ধ না। আপনি যত বড় গ্যারান্টি দিয়ে আসেন, আইসে আমারে শুনান, ধরা পড়ে যাবেন, পারবেন না। উস্তাদের কাছে আরবিতে হরফ হরফ মস্ক না করলে কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় না। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা। কয়টা? এই 19টার মধ্যে 1 নম্বরটা কি জানেন? কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত পড়লে নামাজ বাতিল হয়ে যায়, পড়া নামাজ হবে না। এর একটা অ্যাকশন আপনাদের পর পড়তেছেন, আমার কথা খুব গুরুত্বের সাথে হচ্ছে না, আবার খেয়াল করেন। একটা লোক জীবনেও কোনোদিন নামাজ পড়ে না, কথা কি বোঝা যাচ্ছে? নামাজ পড়ে না যে লোকটা, এর 1 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তার জন্য যে পরিমাণ জাহান্নাম বরাদ্দ, আর আপনি নামাজ পড়ছেন অশুদ্ধ কিরাত দিয়ে, আপনার ওই একই পরিমাণ জাহান্নাম বরাদ্দ। বোঝেন নাই? আবার বোঝেন, যেই লোকটা জীবনেও নামাজ পড়ে না, তার প্রত্যেক 1 ওয়াক্ত নামাজের কারণে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নাম বরাদ্দ। যে লোকটা নামাজ পড়ে নাই সেই পরিমাণ জাহান্নামে পড়বে, আর যে লোকটা অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছে সেও একই টাইম জাহান্নামে পড়বে, কারণ তার নামাজ হয় নাই।
এবার আপনি আমার পর অভিযোগ করবেন, হুজুর তো দেশের কেরি নামাজ হচ্ছে না, যাও একটু বর্ত মসজিদে যাত, এবার যে জাড়ি দিলেন কেউ যাবে না। কেন ভরিও যদি না হয় তাহলে ভরি কি লাভ? আপনি এ কথা বললে মসজিদে না গেলে আমার কিচ্ছু আসে যায় না। এই যে আপনি নামাজ বাদ দিতে চলে গেলেন, আর কিয়ামতে আমার যে বলবেন আল্লাহ আমি যাও একটু বলতাম নাসির হুজুরির কথা বাদ দিয়ে দিছি, আমি একটু ভয় পাচ্ছি না। বরঞ্চ আমি যদি বলি মিয়া যা পারেন পড়েন, যা পারেন পড়েন, এই বললে আপনার ভিতরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার শেখার যে একটা স্পৃহা হওয়া দরকার ছিল, এইটা ডাউন হয়ে গেল। আর আপনি শুদ্ধ করে পড়বেন না, চেষ্টাও করবেন না। কিয়ামতে যাই আল্লাহ পাক আপনাকে যখন অ্যারেস্ট করবে, তখন আপনি বলবেন আল্লাহ আমরা তো মৌলানা নাসির সাহেবের বয়ান শুনতাম, উনি কত কথা কইছে সেগুলো আমল করছি, এই ব্যাপারে যদি একটু কঠোরতা করতো, শক্ত করে বলতো, তাহলে আমরা কোরআন শরীফ শুদ্ধ করে পড়তাম। উনি বলে গেল যে যা পারেন পড়েন, আমরা হুজুররা তো আসি, মাদ্রাসায় চাইল ডাইল দিয়ে একটা ব্যবস্থা করিয়ে নেব। উনি এই সাহস দেওয়ার কারণে আমাকে এই বিপদ যাইছে না, ধরো হুজুর রে। কাজে আমি কিয়ামতের মাঠের ওই বিপদ ঘাড়ে নিতে রাজি না। আমি এখনো অটল, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়তেছেন, বাঁচতে চাইলে কোরআন শরীফ শুদ্ধ করা শেখেন। আইএ পাস করলেন, ইংরেজি ভালো পারলেন, অঙ্ক করলেন, অঙ্ক ভালো পারলেন, বাংলা ভালো পারেন, রবি ঠাকুরে ফেল করাই দিলেন, কাজী নজরুল ইসলামরে ফেল করাই দিলেন, বাংলা দিয়া অনেক কিছু শিখলেন, দুনিয়ার এত কিছু পারলেন, কেন কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শিখলেন না? আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। আল্লাহর জমিনের খানা খান, আল্লাহর জমিনে বসবাস করেন, আল্লাহর দেওয়া খাবার খান, আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করেন, আল্লাহর দেওয়ার পানি বাতাস ব্যবহার করেন, আল্লাহর দেওয়া চন্দ্র সূর্য থেকে আলো নিচ্ছেন, আল্লাহর জমিনে লাখো নিয়ামত উপভোগ করতেছেন, কেন আপনি আল্লাহর কোরআনটা শিখলেন না? আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আমরের শব্দ, আদেশ সূচক শব্দ। এর মানে হলো কোরআনকে শুদ্ধ করে শেখো, অশুদ্ধ শিখো না, শুদ্ধ করে শিখো। বহুত মৌলবী মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ক্লাসও শেষ করে ফেলতেছে, কোরআন শরীফটা শুদ্ধ করে পড়তে পারে না। মসজিদে যে নামাজে দাঁড়াইলে পরানটা কাঁপে, আল্লাহ কি ভর্তি কি ভরিয়ে ফেলে। সার্টিফিকেট এত বড়, টুবি দেড়া তুসুও। ইংরেজি যখন কয় তখন মনে হয় যেন ইংল্যান্ড থেকে আসছে। বাংলা যে সুন্দর বলে, দেলোয়ার হোসেন সাইদি সাহেব ফেল, ওই মিজানুর রহমান আজহারিও ফেল, কাজী নজরুল ফেল, এত সুন্দর বাংলা। যখনই কোরআন শরীফ পড়ে তখন দেখা যায় যে একেবারে মহিলাকে চাইতেও খারাপ। আপনার বাঁচার দুইটা উপায় বলবো, দুইটা উপায়, এই অশুদ্ধ নামাজকে শুদ্ধ করার দুইটা উপায়। সামনে ভবিষ্যতের জন্য ইমামের পিছনে ছাড়া নামাজ পড়বো না, কমপক্ষে ফরজ নামাজ, সুন্নত নামাজ নফলের মতো। নবী পাকও মানুষ, আমিও মানুষ, নবী আমার পর উম্মত বলে মহাব্বত করে ছেড়ে দিলে দিতে পারেন, কিন্তু আল্লাহর হক ফরজ নামাজ এইটা আমি জামাতে পড়বো। জামাতে পড়লে লাভ কি? আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসআলা হলো মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামে লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতই তার কিরাত, মুসল্লিকে কিরাত পড়া লাগবে না। তা কিরাত অশুদ্ধ হলে যে নামাজ নষ্ট হয়ে যেত, এইটা ইমামের পিছনে পড়ার কারণে সেই বিপদ থেকে বেঁচে গেলাম। কতক্ষণ? তাহলে আমার এই অশুদ্ধ কিরাতের নামাজকে শুদ্ধ বানাইতে হলে ইমামের পিছনে পড়লে আমি ওই বিপদ থেকে বেঁচে গেলাম, শুদ্ধ হয়ে গেল। এক। দুই নম্বর হলো শুদ্ধ করার জন্য কোরআন শরীফ পড়া শিখার জন্য চেষ্টা করতে হবে। নামাজ তো খালি ফরজ না, ওয়াজিব নামাজও তো বেতের নামাজ ওয়াজিব, এটা আপনার নিজের পড়া লাগবে না। সুন্নত নামাজও সুন্নতে মুআক্কাদা, না পড়লে কবিরা গুনাহ, না পড়লে কবিরা গুনাহ। এই নামাজগুলোকে শুদ্ধ করার জন্য এক্ষুনি প্রতিজ্ঞা করতে হবে। আগামীকালকে থেকে নিয়ে সমসপুর মাদ্রাসা স্থানীয় নিকটতম মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ কইরা আমি কাল সকাল থেকেই ইনশাআল্লাহ কায়দা কিনে আরবি পড়া শিখবো, শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবো। আমি মাঝে মাঝে বাংলাদেশের সব জায়গা ঘুরি, বিভিন্ন মাদ্রাসায় এই বয়স্কদের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ানো শিখাইছে, তাদেরকে পাগড়ি দিছি। এবছরও কয়েক জায়গা দিছি। 70 বছরে বুড়ো কালে মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন শরীফ পড়া শিখছে। একজন মাস্টারিও করে, উনি কোরআন শরীফ পড়া শিখেছে। একজন কন্ট্রাক্টরি করে, তারপরে এসে মাদ্রাসায় ভর্তি হইয়া নিয়মতান্ত্রিকভাবে পড়ে কোরআন শরীফ পড়া শিখেছে। ওই লোকগুলো পারলো, আপনি কেন পারলেন না? এ বলে আলাদা একটা জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন।
কাজেই আপনাকে এই জায়গা থেকে প্রতিজ্ঞা করতে হবে যে কাল সকাল থেকে আমি কায়দা কিনে ভর্তি হয়ে যাব। এরপরে এখান থেকে যাওয়ার পরে রাতে ফজরের আগে, কাল সকালের আগে যদি রাত্রে আল্লাহ না করুক আপনি মারাও যান, এই প্রতিজ্ঞা করছেন যে কালকে থেকে কোরআন শরীফ পড়া শিখবো, এর কারণে আল্লাহ তাআলা পিছনের সমস্ত ভুল নামাজ শুদ্ধ করে আমলনামা ভরে দিবে। এই দুইটি অপশন, কথা কি বোঝা গেছে?